নমস্কার, পেন্নাম, সালাম আলাইকুম। আবার এসে গেছি চ্যাংড়াপোনা করতে। যারা ভিডিওটি প্রথম দেখছেন, আমার পিতৃদত্ত নাম উমাপ্রসাদ মল্লিক। জন্ম পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনান বলে একটি ছোট্ট জায়গায়। আর বিগত 20 বছরেরও একটু বেশি আছি আমেরিকার আরকানসাস স্টেটের একটি ছোট্ট জায়গায়। সো সারা পৃথিবী জুড়ে বাংলাভাষী সংখ্যা বা ইন্টারনেট বলছে 25 কোটিরও বেশি। তো আমার লক্ষ্য হলো প্রবাসী হিসাবে নিজের বাংলার চর্চা করা আর সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা এই বাঙালিদের একটু হাসানো, একটু ভাবানো, একটু লাইট সময় দেওয়া, আড্ডা দেওয়া, বেসিক্যালি মনোলগ। তো ভজাদা এই ব্যাপারে খুব সাপোর্ট করে। ভজাদা আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড কাম মেন্টর। তো ভজাদা হঠাৎ করে বললো, আচ্ছা তুই তো সেই 2002 থেকে আমেরিকাতে আছিস, 23 বছর ছাড়িয়ে 24-এ পড়ে গেল প্রায়। তো আমেরিকাতে কোন জিনিসটা তোর একটু অবাক লাগে? তো খুব ভাবলাম, অনেক কিছুই অবাক লাগে, এখন কোনটা কী করে বলবো। তবে ভজাদা যখন বললো, অনেক ভেবে বার করলাম যে উইন্ডোজ হপার এই দেশে যারা বিশেষ করে হোয়াইট আমেরিকান, সাদা ভদ্রমহিলা, মধ্যবয়সী, নিজেদের একটু কালচার ভাবেন, তারা করেন কি, তারা আবার মাঝে মাঝে উইন্ডো শপিং করেন, হচ্ছে মানে বাচ্চাদের দিয়ে টিয়ে আসার পরে যে ফাঁকা সময়টা আমাদের দেশেও করে, বাচ্চাদের কিন্ডার গার্ডেনে দিয়ে মায়েরা বসে গাছের নিচে বসে গুলতানি করে কলকাতায় বা ছোট্ট শহরে। তো সেই তারই একটা ভার্সান হচ্ছে এখানে। তো সেখানে বসে গুলতানির ব্যাপারটা নেই, এখানে হয় সেটা হচ্ছে উইন্ডো শপিং। তো উইন্ডো শপিং যখন ইন্ডিয়ান স্টোরে করে, ব্যাপারটা কীরকম দাঁড়ায় সেটা বেশ ইন্টারেস্টিং। তো আমাদের একটা ইন্ডিয়ান স্টোর ছিল, কেন্টাকিতে যখন আসি একটা ছোট্ট ইন্ডিয়ান স্টোর ছিল। তো ইন্ডিয়ান স্টোরের মালিকের নাম হচ্ছে কৃষ্ণ, কিন্তু তাকে যদি আপনি ভুল করে কৃষ্ণ বলে ফেলেন তাহলে আপনার কপাল খারাপ। সবজি ওজন করার সময় ওজন করে যখন দামে কনভার্ট করবে বেশি চার্জ করবে। আবার উল্টোটা, তাকে যদি ক্রিস বলেন, একদম পুরো মাখনের মতো গলে গিয়ে করবে কি, সবজি যখন ওজন করছে একটু পার্সিয়াল যে ওজন হবে, ধরো করলা বা ছোটো বেগুন, বা কুঁদরোই, যেগুলোকে দেশে পাওয়া যায় না আর কি, কচু, যদি কখনো খেতে ইচ্ছে করে, তো ওইগুলো যে পার্সিয়াল ওয়েট সেগুলো অগ্রাহ্য করে দেবে, জাস্ট একটু আমেরিকানদের মতো করে একটু হাই ক্রিস বললেই হবে। তো যাই হোক, সো দেশ থেকে যখন প্রথম আসি তখন তো ওই ডলার আর টাকার একটা কচকচানি থাকে। ওই গ্লুকোজ ছোট্ট পার্লেজির বিস্কুটটা $1.75 দিয়ে কিনবো, শুনতেই কীরকম লাগে। মানে আমি তখন বলছি, তখন ধরুন ডলারের দাম ছিল 50-এর কাছাকাছি। মানে 75 টাকা দিয়ে ওই ছোট্ট পার্লেজির বিস্কুট, যেটা একবার টিফিনেই শেষ করে দেবো। তো যাই হোক, আমাদের বাঙালিদের বা ভারতীয় সেন্টিমেন্ট দিয়ে তো ইন্ডিয়ান স্টোরগুলো করে খায়। যাই হোক, তো ঘটনাস্থলে এরকম একটি ইন্ডিয়ান স্টোর। তো একদিন ধরা যাক আমার স্কিট এরকম যে একটা আমেরিকান ভদ্রমহিলা, হোয়াইট আমেরিকান ভদ্রমহিলা, খুব মনোযোগ সহকারে জিনিসপত্রগুলো দেখছেন, সময় কাটাচ্ছেন। আর আমার মতো একটি পাবলিক, যাতে কম পয়সা পিএইচডি স্কলারশিপ নিয়ে ডলার স্ট্রেচ করে কাটানো পাবলিক, আমরা হচ্ছে ওই ডলার আর টাকার কনভার্ট করে যাচ্ছি ইন্টারনালি মাথায়, আর ফ্রাস্ট্রেটেড হচ্ছে আর ভাবছি কোন জিনিসটা সব থেকে কম পয়সায় পাওয়া যায়। তো আমরাও ওই সময় নিচ্ছি, দুজনেই সময় নিচ্ছে, আর একটা আলাদা। তো হঠাৎ করে এই ভদ্রমহিলা জিজ্ঞেস করেন, আর ইউ ফ্রম হিয়ার? এই প্রশ্নগুলো মানুষ যখন করে একটু অবাক লাগে। আমাকে দেখে কি তাই মনে হয়? ইনফ্যাক্ট এই দেশে এখনও পর্যন্ত আমি মুখ খোলার আগে আমাকে ভাবে মেক্সিকান, আর আমার লাস্ট নেম যেহেতু মল্লিক উইথ 2L, এদেশের জনতা পড়ে খুব তাড়াতাড়ি, কিন্তু ভুল পড়ে। তো ওরা পড়ে ফেলে MALIK। নাথিং ফ্রাস্ট্রেটিং, কিন্তু তারপরেই ওরা ধরে নেয় আমি মুসলমান। তো আমাকে জিজ্ঞেস করে আমি কোন মসজিদে গিয়ে নামাজ পড়ি। আমি বড় হয়েছি মানে আমার 5-6জন বন্ধু আর কি, ছোটোবেলার বন্ধু, হয়তো তারা 10 জনের মধ্যে 5 জন হচ্ছে মানে মুসলমান। তো আমরা বড় হয়েছি অন্যভাবে, সেইটা কোনো কথা নয়, কিন্তু ওদের দুটো গেসই ভুল হয়। প্রথমত আমি মেক্সিকান নই, আর দ্বিতীয়ত আমি মুসলমানও নই। তো যাই হোক, তো এইরকম তো এই প্রশ্নগুলো যখন করে আর ইউ ফ্রম হিয়ার, আমি একটা কনফিউজড হয়ে যাই। আমাকে দেখে কি সত্যি মনে হয় আই এম ফ্রম হিয়ার? নো, আই এম ফ্রম ইন্ডিয়া। ও, ইউ আর ফ্রম ইন্ডিয়া, সো হুইচ পার্ট অফ ইন্ডিয়া ইউ আর? এই ভদ্রমহিলাগুলো টিপিক্যালি হন জিওগ্রাফি এক্সপার্ট।
আর আমেরিকান আর জিওগ্রাফি এক্সপার্ট খতরনাক কম্বিনেশন, ভারতে সব জানে তো বললাম। আই এম ফ্রম বেঙ্গল, ক্লোজ টু from a small town close to Howrah, close to Calcutta. Oh, you are from Bengal, so you speak Bengal, right? I say yes. We are in West Bengal and we speak Bengali. Yeah, I know. There are people who are from Bengal and they also speak Bengal. You know, we have a good friend who also speak Bengal. Correction করার চেষ্টা করে যাচ্ছি। Yes, people in West Bengal we speak Bengali. You know, that's our native language. Yeah, I know. I have a family friend from Bangladesh. He also speak Bengal. It's a very nice guy. Bengal, you know, in Bangladesh, you know Bangladesh? I say yes. We have Bangladesh, which is the neighbor of India, and Bangladesh and West Bengal we both speak Bengali. Yeah, he has a very cute daughter. Oh my god, he is so good. I'm trying to remember his name. He is from Bangladesh and he speaks Bengal. Oh yeah, honey. Oh, I wish I can call my husband. He remember. I think his name is Asfaq. বাংলাদেশ ওখানে অনেক মানে অনেকেই আছেন। ইনফ্যাক্ট আমার ছোটোবেলার বন্ধু আছে, লাস্ট নেম ফার্স্ট নেম আসফাক। ইন্টারনেট বলছে আসফাকের ইসলামিক অর্থ হচ্ছে মহৎ রাজপুত্র। তো সেটা এই উইন্ডোজ হপার আমেরিকান ভদ্রমহিলার কাছে হয়ে যায় দিনের শেষে দ্যাট ইফ ইউ আর ফ্রম Bangladesh, you speak Bengal and best memorization of your name will be Asfaq. তো এটা একটা ছোট্ট আমেরিকান ভদ্রমহিলা যখন ইন্ডিয়ান স্টোরে গ্রসারি শপিং করেন বা উইন্ডো শপিং করেন তার একটা ছোট্ট স্কিট অনেক বছর আগে ব্যবহার করতেন। যাই হোক, যারা তাদের অমূল্য সময় অপচয় করে আমার কেওড়াপোনা দেখছেন, উৎসাহ দিচ্ছেন, মোটিভেট করছেন, একটু অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবেন, একটু কমেন্ট রাখবেন, যাতে ইউটিউবের অ্যালগরিদম বলে যে সাবস্ক্রাইবারের সংখ্যা বেশি হলে আর কমেন্ট পড়লে বা লোকে বেশি দেখলে তখন ইউটিউব বেশি সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা 25 কোটি বাঙালির কাছে আরও বেশি করে পৌঁছে দেবে। হয়তো তাদের মধ্যে কারো ভালো লাগবে বা হাসবে বা ভাববেন, কারো ভালো লাগবে না। যাদের ভালো লাগবে তাদের ধন্যবাদ, আগাম ধন্যবাদ। আর যাদের ভালো লাগবে না কোণের দিকে গিয়ে এক্স করে দেবেন। কিন্তু আমার লক্ষ্য হচ্ছে আমেরিকার একটা ছোট্ট জায়গায় বসে থেকে সারা দুনিয়া জোড়া প্রায় 25 কোটি বাঙালি তাদের কাছে পৌঁছানো, মানে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবে বা সামথিং এটা ধরে রাখা। আজকে এখানেই শেষ করছি, আবার পরে আসবো। ভালো থাকবেন সবাই।